হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে না ব্লগটা সকাল থেকে নয়, রাত থেকে শুরু করেছি। এটা হচ্ছে শুক্রবার রাতে ব্লগ, অর্থাৎ রাত ৯টা, সাড়ে ৯টা ১০টা বাজে এরকম। মানে রুটি টুটি করে খাবার টাবার রেডি করে হাতে দেখলাম কিছু সময় আছে। তো ভাবলাম যে গাছগুলোকে লাগিয়ে নিই। এবার রাতে কেন গাছ সেটা তো লাগাচ্ছিস? সবাই বলবে। আসলে কয়েকদিন বাড়ি না থাকলে তারপরে বাড়ি এসে বাড়ির যে অবস্থা দেখি তাতে মাথাটা ঘুরে যাওয়ার মতোই। একা সংসারে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই এরকম হয়। আমি যেহেতু কয়েকদিন মার বাড়ি গিয়েছিলাম, তো বাড়ি এসে যা বাড়ির অবস্থা দেখলাম, তাতে মনে হয় না যে একটা গোটা দিন দিলেও পরিষ্কার করা যাবে। তার উপরে গাছটা কী করে লাগাবো বলো? সকালবেলায় যদি আমি গাছ লাগাতে যাই তাহলে আমার আর কোনো কাজই হবে না। তার উপরে রয়েছে শীতকাল, ছোট দিনের বেলা, সকালে তো প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা। আর তার উপরে আমার তো ছোট একটা ছেলে। সব মিলিয়ে অনেক কথা ভেবে চিন্তে আমি দেখলাম যে সকালে আমার গাছগুলো না লাগানোর মতো একদম সময় হবে না। সেই লাগাতে গেলে আবার হচ্ছে বিকেলে নয় সন্ধেবেলায়। তার মানে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। হয়তো কয়েকটা গাছ মারা যেতেও পারে। সেই কথা ভেবে আমি কিন্তু সেই রাত ১০টার সময় লাগাতে বসে পড়েছি গাছ। আর তাছাড়া আমি মানে শুনেছি, যাদের কাছ থেকে গাছ কিনি তারা বলে যে গাছ সবসময় বিকেলবেলা বা সন্ধ্যের সময় লাগানোই ভালো। তাহলে রাতের যে ঠান্ডা আবহাওয়াটা সেটা গাছটায় পড়লে গাছটা কিন্তু বেঁচে যাওয়ার চান্স বেশি থাকে। তো ৭-৫ অনেক কথাই মাথায় আসলো আর অনেক কথা ভেবেও ফেললাম, দিয়ে গাছগুলো কিন্তু লাগিয়ে ফেললাম। খাবার-টাবার সব রেডি করে নিয়েছি, শুধু খাওয়ার বাকি আছে। তো হাসব্যান্ড আর ছেলে কিন্তু রীতিমতো ঘুমিয়ে পড়েছে। আর আমি একা, একা সমস্ত কাজটা করে নিলাম। আর যেহেতু ছেলে ঘুমাচ্ছে, তাহলে আমার কিন্তু কোনো ঝামেলা ছিল না। সহজেই কাজটা হয়ে গেছিল। আর সকালে লাগালে কিন্তু অনেকটাই ঝামেলা ছিল। তারপরে সকালে চলে এসেছি আমার আগের যে গাছগুলো ছিল সেগুলোকে দেখতে। গাছগুলো না খুব সুন্দর ফুল দিয়েছে। কিন্তু কি বলো, সেই মালি ছাড়া গাছ একদম অসহায়। মানে গাছের গোড়া একদম শুকনো, একটুও জল নেই। হাসব্যান্ডকে আমি ফোনে বারবার বলেছিলাম যে তুমি না একটু গাছগুলোতে জল দিও। কিন্তু কোনো মতেই না, আমাকে মুখে শুধু বলতো যে হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো, দিয়ে দেবো। কিন্তু ওরিবার দোষ দিয়ে কী লাভ বলো তো? সমস্ত কাজ করেছে, নিজের হাতে রান্না করেছে, খেয়েছে। আর টাইমও পাইনি। আমি যাতে বকাবকি ঝগড়া না করি সেই জন্য আমাকে ভুলিয়ে রেখেছিল। যাই হোক, যখন মালি চলে এসেছে তখন কিন্তু গাছের যত্ন নেওয়া আবার শুরু হয়ে যাবে। তো দেখলাম ফুল গাছগুলোতে জল ছিল না, তো জল দিয়ে দিয়েছি, কিন্তু আমার সবজি বাগানে এখনও যাওয়া হয়নি। হাতে একটুও সময় ছিল না। তো জলটা গরম করে ছেলেকে দুধ খাইয়ে দিলাম। তারপরে আমরা কিন্তু কফি-টফি খেয়ে লেগে পড়েছিলাম কাজে। কী বলো তো, সকালবেলায় এতটাই কুয়াশা পড়ছে যে মানে জেগে গেলেও বিছানা ছেড়ে ওঠার কোনো উপায় থাকছে না ছেলেকে নিয়ে। হাসব্যান্ড তো নিজের কাজে বেরিয়ে যাচ্ছে আর আমার হচ্ছে সেই জ্বালা, ছেলেকে সামলে কাজ করো। ইচ্ছে না থাকলেও সবই করতে হচ্ছে। তো সকাল, সকাল ছেলেকে খাইয়ে দেখো কফি করে নিয়েছি। আজ কিন্তু মুড়ি ছিল না, তাই একটু পাউরুটি সেঁকেই কিন্তু খেয়ে নিলাম। বেশ ভালো লেগেছিল। একা একদিন অন্যরকম খেতে বেশ ভালোই লাগে। তারপরে আমি রান্না-টান্না বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত আমার ফুটে গেছে আর এদিকে পেঁয়াজের কলিটা ভাজছি। সবজি কিন্তু সব কেটে নিয়েছি। কী বলো তো, ঠান্ডার সময় না আর ভালো লাগে না এই যে ভিডিও করতে, যে ফোন নিয়ে একবার টানাটানি একবার রান্নাবান্না। তাই ভাবলাম সব কিছু রেডি করে নিই, তারপরে ফোনটাকে অন করব। আজ যেহেতু শনিবার, আমাদের তো নিরামিষ না, আজ তাও মাছ নাই ডিম কিছু করতে হবে। কিন্তু কুয়াশার জন্য জানো তো একদম মাছ সময় মতো আসতে চাইছে না। আমার কিন্তু সেই এই দিন 10টার মধ্যে রান্না করতে হবে। তো আমার কিন্তু অপেক্ষা করলে হবে না। তাই কিন্তু 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি আর 2টো রান্না করছি। একটা সিদ্ধ ছেলেকে খাইয়ে দেবো। আর দেখো না, নতুন, নতুন ছোট, ছোট আলু নিয়ে এসছে। এইরকম আলু দিয়ে ডিমের ঝোল খেতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তো আজকেও নিয়ে নিয়েছিলাম 3টে এই আলুগুলো দিয়েই ডিমের ঝোল করব। আমার তো এরকম ভাবে ডিমের ঝোল করতে বেশ ভালো লাগে। 3টে আলু নিয়েছি, অর্থাৎ হাসব্যান্ড সকাল, সকাল বেরিয়ে গেছে। ও তো সেই একবার খাবে আর হাসব্যান্ড বেশি আলু খেতে চায় না। আমিও দিই না জানো, একটু হেলদি বলে। তো সব কিছু মিলিয়েই অল্প রান্না করে নিলাম। রান্না-টান্না করে একটু কিন্তু ফ্রেশ হব। আজকে কিন্তু অনেক সকালে উঠেছি, সেই 4টে বলো। কারণ আমার ঘর পরিষ্কার করতেই অনেকটা টাইম লেগেছিলো, যেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি। কী বলো তো, যেদিন অনেকটা কাজ থাকে সেই দিন আর ভালো লাগে না ক্যামেরা নিয়ে ছোটাছুটি করতে। জানোই তো, অন ক্যামেরায় কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো ঘর পরিষ্কার করা সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে দেখো বিকেলবেলায় চলে এসেছি। আমার সবজি বাগানের অবস্থা দেখো।
কয়েকদিনের বাড়িতে না থাকায় সবজি বাগানের অবস্থা যে এতটাই খারাপ কি বলবো। একদম গোড়া দেখো শুকিয়ে গেছে, আর হচ্ছে কত মানে আগাছা জন্মিয়েছে। হাজব্যান্ড একদম এদিকে খেয়াল রাখেনি, এইদিকে দেখেইনি। আমার দায়িত্ব এগুলো। তাহলে বুঝতে পেরেছো, মানে হাজব্যান্ড বলো আর ছেলেরাই বলো, যারা এই ইট কাঠ পাথর দিয়ে বাড়িটা তৈরি করে, কিন্তু একটা মেয়ে, সেই ওয়াইফ হোক, বউ হোক আর মেয়েই হোক, যদি বাড়িতে না থাকে তাহলে সেই বাড়িটা কিন্তু আর বাড়ি থাকে না। কি অবস্থা বুঝতে পেরেছো কয়েকদিনের। আর বাড়িতে যখন থাকি না, তখন হাজব্যান্ড বলবে তুমি কি কাজ করো, বাড়িতে তো কোনোই কাজ নেই, এই সারাদিন বসে থাকা। তাহলে এইগুলোর কি অবস্থা, সে বলতে গেলে কি বলবো, 7 5 এরকম একটা কথা। কারণ আমার হাজব্যান্ড একটু মানে ব্যবসাদার মানুষ, তো ব্যবসা ছাড়া কিছুই বোঝে না, বিজনেস বিজনেস আর বিজনেস। যাই হোক, সব কিছু মিলিয়ে সংসার সংসার মানে গুছিয়ে রাখা, সংসারটাকে তৈরি করার দায়িত্ব আমার, ইনকাম করা হাজব্যান্ডের। তাই আর কিছু কথা না বাড়িয়ে আজ কিন্তু সবজি বাগান নিজেই পরিষ্কার করতে শুরু করেছি। এই যে আগাছাগুলো দেখো, সব কিছু তুলে তুলে ফেলে দিয়েছি। তারপরে একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে গাছে খুব ভালো করে জল দিয়ে নিয়েছি। অনেক দিন দিয়ে তো জল দেওয়া ছিল না, তাই অনেকটাই জল লেগেছে জানো তো, একদম মাটি শুকনো হয়ে গেছে। আর দেখলেই তো আমার টমেটো গাছগুলোতে বেশ ফুল এসছে অনেকটা, বেশ টমেটো হবে মনে হচ্ছে। বিট গাছগুলোও বেশ সুন্দর হয়েছে, শুধুমাত্র এই যে ছিল যেগুলো হচ্ছে তোমার গাজর গাছগুলো একটু মানে খারাপ অবস্থা বলতে পারো, বেশি বড় কিন্তু হয়নি, যতটা আশা করেছিলাম ততটা এখন হয়নি, কি আর করা যাবে। কিন্তু পালং শাকগুলোও বেশ ভালো হয়েছে, আর বেগুন তো মোটামুটি ভালোই হচ্ছে, খাওয়া চলছে। নিজের সংসারের উপর মায়া জন্মে গেলে না কোথাও থাকতে ভালো লাগে না, সেই গেলে মনটা কিন্তু বাড়িতেই পড়ে থাকে। হয়তো বেড়াতে যেতে ইচ্ছে করে, নিজেকে কিছুটা পরিবর্তন করতেও ইচ্ছে করে, যাই, কিন্তু মন সেই বাড়িতেই পড়ে থাকে। আমারও কিন্তু গিয়ে এই যে এই কথাগুলোই মনে পড়ছিল, যে ফুল গাছগুলোর কী হলো, সবজিগুলোর কী হলো, ও তো টাইম পাবে না জল দিতে, এরকম একটা ব্যাপার। কিন্তু তাই বলে সেই বেড়াতে যাই তো একদিক না একদিকে একটু ক্ষতি হয়ে যায়, সেই রকমই হয়েছে দেখো। গাছগুলো অবস্থা একটু খারাপই হয়ে গেছিলো। যাই হোক, বাড়ি যখন চলে এসছে আবার ঠিক করে নেব। তো গাছে জল টল দিয়ে সন্ধেবেলায় জানো, সন্ধে দিয়ে আসার পর মার বাড়ি থেকে এই যে ব্যাগটা দেখছো, এটা নিয়ে এসছি। আমার বাবা আর মা আগের বছর যখন বৃন্দাবন গিয়েছিল, তো সবার জন্য গিফট কিনে এনেছিল এই ব্যাগটা। তো ব্যাগটা দেখলাম যে পড়েই আছে, তো আমি মার সঙ্গে নিয়ে আসলাম। কি বলো তো, ছোটো ছোটো কিছু স্মৃতি যেগুলোকে না ধরে রাখতে খুবই ভালো লাগে। আর যখন সেই স্মৃতিটা খুবই মধুর হয়, তোমার একদম প্রিয় মানুষের হয়, সেটা তো আর কোনো কথাই নেই। দেখতে পাচ্ছি এগুলো অনেক পুরনো ছোট ছোট জামা, এগুলো আমার ছেলের। তো এখন এই জামাগুলো আর হয় না, ছোট হয়ে গেছে, তো সেই জামাগুলো আমি ফেলিনি। আর এখন তো কাউকে দেওয়ার মতো হয় না, কি বলো তো, কাউকে যদি হয়তো কেউ যদি হয়তো পড়তে পারছে না, যদি আশেপাশে কাউকে দিতে যায়, তো একটা অন্যরকম মনোভাব, তো সেই জন্য দেওয়াও আর হয় না, কিন্তু আমার দেওয়ার ইচ্ছে আছে। তো সেই জামাগুলো আমি কিন্তু ফেলছি না, এখন রেখে দিচ্ছি বলতে, যদি কখনো কেউ মানে নেয় বা কাউকে দিতে পারি, তাহলে তো খুবই ভালো লাগবে, কারণ আমার এই ছোট্ট পুরনো জিনিসগুলো দিয়ে কারো একটু উপকার হবে, এটা অবশ্যই আমি সবসময় চাই। তো সেই জন্যও রেখে দিচ্ছি। আবার তাছাড়া হচ্ছে ছেলের এগুলো পুরনো স্মৃতি, সেগুলোও আমি চাই সেগুলো আমার কাছে যত্ন সহকারে থাকুক। তো সেই জন্য ব্যাগটা নিয়ে এসেছি, সব কিছু এই ব্যাগের মধ্যে পুরবো আর রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছি এই প্যান্টগুলো এখন আর হয় না, যখন ও বসতে পারতো ছোটো আর কি, 6 মাস কি 1 বছর তখনকার জিনিস। আর এই যে এটা হচ্ছে ওর মশারি, আমার বাবা দিয়েছিল যখন হয়েছিল আর কি। তো এই ছিল আজকে আমার ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই সবজি বাগানে আর হচ্ছে পুরনো কিছু স্মৃতি নিয়ে আজকের ব্লগটা ছিল আর কি। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।